নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে স্বাগত মেজর হাফিজ। ভোলার লালমোহন থেকে শাহীন কুতুব এর প্রতিবেদনে। নির্বাচনী মাঠে উত্তাপের মাঝেই এক ব্যতিক্রমী ঘোষণা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সাংসদ সদস্য প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, যারা অতীতে কোনো জুলুম নির্যাতনে জড়িত ছিলেন না এমন আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বিকেলে ভোলার লালমোহনে এক বিশাল জনসভায় তিনি এ মন্তব্য করেন। হয় না, কারণ সমাজে ন্যায় বিচার নাই। যারা প্রভাবশালী, যারা টাকা পয়সার মালিক, তারা সবসময় চালে থাকে পাশের গরিব লোকের জমি কিভাবে দখল করা যাবে। মঙ্গলবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আর এক সপ্তাহ বাকি আছে, আরো মানুষ হত্যা করার জন্য সে লোক পাঠাচ্ছে। ঢাকায় আব্দুল হাদি নামে এক ভারত বিরোধী বিপ্লবী যুবককে টাকার বিনিময়ে হত্যা করেছে শেখ হাসিনার লোকেরা। বিএনপি একটি উদার রাজনৈতিক দল, যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করেননি এবং ক্লিন ইমেজের অধিকারী এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে সাদরে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। রাষ্ট্র পরিচালনায় বিএনপির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জনগণের ভোটে বিপুল ব্যবধানে জয়ী হবে। বক্তব্যে তিনি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। নির্দিষ্ট কোনো দলের নাম না নিলেও তিনি জনগণকে তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে সতর্ক থাকার আহ্বান জানান। পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল সহ স্থানীয় নেতাকর্মীরা।